নমস্কার বন্ধুরা, অনুসুয়া রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি ফুলকপির পাতা বাটা। এখানে আমি ফুলকপির পাতাগুলোকে এরকম ভাবে ছিঁড়ে নিচ্ছি। ফুলকপির ডাঁটার যে মোটা অংশটা সেটা কিন্তু আমি দেব না, সেটাকে বাদ দিয়ে দেব। নরম অংশটা কিন্তু আমি দিতেই পারি, তাতে কোনো অসুবিধা হয় না। সেদ্ধর সময় সেটাও কিন্তু নরম হয়ে যায়। এরকম ভাবে আমি প্রত্যেকটা পাতা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিচ্ছি। আমার পাতাগুলোকে নিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি কড়াইতে জল নেব। জলটা যেই উষ্ণ গরম হয়ে আসবে তখন আমি 1 চামচ নুন দিয়ে দেব। এরপর পাতাগুলোকে ওই গরম জলে আমি দিয়ে দেব। পাতাগুলো গরম জলে দিয়ে কিন্তু একটু ফোটাতে হবে। সব পাতা আমার মোটামুটি দেওয়া হয়ে গেছে। এরপর আমি এটা ঢাকা দিয়ে দেব। মোটামুটি 20 মিনিট মতো আমি ঢেকে রাখবো। এই যে আমার পাতা সেদ্ধ হয়ে গেছে। এরপরে পাতাগুলো যেই ঠান্ডা হয়ে যাবে তখন আমি মিক্সির জারে পাতাগুলোকে নিয়ে নেব। মনে রাখবেন, পাতাগুলো ঠান্ডা হলেই কিন্তু মিক্সির জারে দেবেন। গরম গরম পাতা কখনোই গ্রাইন্ড করবেন না। এর সাথে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। যদি ঝাল বেশি খান অবশ্যই ঝাল দেবেন বেশি কাঁচা লঙ্কা, আর যদি কম খান তাহলে নিজের স্বাদ মতো সেটা বুঝে দেবেন। এর সাথে অ্যাড করছি রসুন। এখানে আমি 8-9টা মতো রসুন নিয়েছি। আর দেব আমি অবশ্যই অল্প ধনেপাতা। ব্যাস, এরপর আমি এটাকে গ্রাইন্ড করে নেব। আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। এরপরে আমি কড়াই বসাবো একটা। কড়াইটা যেই গরম হয়ে আসবে আমি এখানে 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল দেব। মনে রাখবেন এটা সর্ষের তেলে রান্না হয়। আর সর্ষের তেলটা যেই গরম হয়ে যাবে আমি এখানে ফোড়ন হিসেবে দেব 1 চামচ মতো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। এরপর ভালো করে এগুলোকে একসাথে আমি নাড়িয়ে নেব। এই পর্যায়ে আমি পাতা বাটাটা অ্যাড করে দেব। ভালো মতো নাড়িয়ে নিতে হবে। এরপরে এখানে অ্যাড করব 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো নুন। নুনটা নিজেদের স্বাদ মতো দেবেন। মনে রাখবেন আগেও কিন্তু নুন দেওয়া হয়েছে। আর দিয়েছি 1 চামচ মতো চিনি। চিনি আর নুনটা ব্যালেন্স করবে। এরপর ভালো করে সব একসাথে আমি নাড়িয়ে নেব। আঁচটা কিন্তু আমি মিডিয়াম ইয়েতে রেখেছি, আপনারা কিন্তু সেরমভাবেই করবেন। এরপর আমি ঢাকনা দিয়ে দেব। মাঝে মাঝে ঢাকনা খুলে কিন্তু দেখতে হবে। সব শেষে দেখেছি আমার এটা তৈরি হয়ে গেছে এবং এটা এরকম হয়েছে, মানে সব জল শুকিয়ে গেছে এবং এরকমই হবে। গরম 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 ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। ভালো করে একটু নাড়িয়ে নিয়ে এরপর আমি এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার ফুলকপির পাতা বাটা। খুবই ভালো লাগে খেতে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ, ভালো থাকবেন।